আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শীত প্রায় শেষ আর আমরা পিকনিকে যাব না তা কি হয়। আমরা এখন যাচ্ছি আমাদের তালতলা স্টেশনে। আমরা রিক্সায় করে যাচ্ছি, আমরা ভাই বোন, সেই সাথে আমাদের পেছনের রিক্সায় কিন্তু আমার হাজব্যান্ড ছেলেরাও ছিল। তো আমরা সপরিবারে সবাই যাব নরসিংদী ড্রিম হলিডে পার্কে। এটা মূলত আমার হাজব্যান্ডের অফিসিয়াল একটা পিকনিক ট্যুর। তো আমরা অলরেডি বাসে উঠে বসেছি। এগুলো যেহেতু মানে বিআরটির যে বড় বাসগুলো সেগুলোই বসে কিন্তু খুব ভালো লাগে, বেশি আরাম পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো এগুলো দেখা যায় কি দুইতলা বাস হওয়াতে আমরা উপরের সাইডে উঠেছিলাম যাতে করে বাইরের ভিউটা খুব ভালোভাবে এনজয় করতে পারি। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ড্রিম হলিডে পার্কে। সকালে আমরা আমাদের বাসা থেকে বের হয়েছিলাম সকাল 6টা বাজে, আর আমাদের আর কি এখানে নরসিংদী এসে পৌঁছালাম আমরা প্রায় 10টা বাজে। তো এটা কিন্তু যথেষ্ট বড়। আমার ভিডিওতে কখনো আমি পুরোটা ধারণ করতে পারবো বলে আমার মনে হয় না, কারণ আমি বাইরে গেলে অত বেশি কমফোর্টেবল না ভিডিও শ্যুট করতে। তারপরে যেহেতু ব্লগিং করি সেই হিসেবে কিছু কিছু আমার শ্যুট করে রাখতে হয়। তো আফরাকে ইদানিং কিন্তু যে কোনো স্লিপার দেখলে কিন্তু ও একদম তড়িঘড়ি করে আগে স্লিপারে উঠবে। ও কিন্তু খুবই মজা পাচ্ছে। আমরা যতটা না ভয় পাচ্ছি যে এত উপর থেকে স্লিপারে করে নামবে হয়তো ব্যথা পাবে, কিন্তু ও অনেক বেশি এনজয় করছে। এরপরে আমরা হাঁটাহাঁটি করছি। কোথাও ঘুরতে যাওয়া মানে সারাদিনের জন্য মন স্থির করে রাখতে হবে আজকে সারাদিন আমার হাঁটতে হবে। তো এখনও এখানেও ঠিক তেমনটা। আর আমরা যাদের রোদ দেখলে অনেক বেশি ভয় লাগে তাদের জন্য সানগ্লাস মাস্ট লাগবে। তো এখানে আজকে কিন্তু প্রচুর রোদ, যদিও শীত শীত ভাব থাকলেও বাইরে গেলে সেটা অনুভব করা যায় না। তো এখানে কিন্তু ওয়াটার পার্ক রয়েছে, মানে ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে। তারপর বলতে গেলে এখানে আবার একটা ভূতের বাড়ি রয়েছে। তো আদিবরা বলছিল ওরা ভূতের বাড়িতে যাবে, ওদের বাবা ওদেরকে নিয়ে ভূতের বাড়ি যাবে, আর আমি আর আমার ভাই বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। ভূতের বাড়ির নাম শুনতে যাওয়ার আগ্রহ আরও ভাবে থাকে না। তো এখানে যেহেতু সকালবেলা অনেক বেশি গরম লাগছিল, ফার্স্টে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এখানে ভেতরে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে, যদিও তুলনামূলক দাম কিন্তু অনেক বেশি। তো এখানে এই রিংগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কিন্ডার জয় হাতে নিয়ে বসে আছে। তো এগুলো দেখা যায় যারা এই ধরনের বিজনেসগুলো করে, বিশেষ করে এই ধরনের ভেতর সাইডে যে কোনো পার্কের অনেক বেশি চড়া দাম দিয়ে বিক্রি করা হয়। আর দেখা যায় বাচ্চারা যে সকল জিনিসগুলোর প্রতি অনেক বেশি আকৃষ্ট সেগুলোই ওনারা বেশি সেল করে। তা আমাদের এই ভেন্যুতে একটু এসেছিলাম, এটা হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ভেন্যু আর কি। তো এখানের মধ্যে একটু বসে রেস্ট করছিলাম, যদিও রেস্ট করার মতো আজকের দিন না। আজকের দিন হচ্ছে সারাদিন শুধু হাঁটাহাঁটি ঘোরাঘুরি সব কিছু একটু দেখা। মূলত দেখা যায় কি পার্ক বলতে আসলে বাচ্চাদের জন্যই দিনগুলো অনেক বেশি এনজয়েবল। আমরা শুধু দেখা যায় ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমরা ওদের সাথে থাকা। যে কোনো রাইডস বলেন এগুলো চড়তে আমার আসলে অত বেশি ভালো লাগে না, হয়তোবা এখন অনেকটা মা হয়ে গেছি হয়তোবা এই কারণে অনেকটা ইচ্ছে করে না। আর এই যে আমরা ভাই বোন কিন্তু বাইরে ওয়েট করছিলাম, আর ওরা কিন্তু বাবা ছেলেরা ওরা ভূতের বাড়ির ভেতরে গিয়েছে। তো আমরা বাইরে ওয়েট করার পরে এখানে একটু ভিউটা দেখছি। এটা কিন্তু খুবই সুন্দর, নরসিংদী ড্রিম হলিডে পার্ক। আশেপাশে ঘোরার মতো কিন্তু যথেষ্ট জায়গা। বলতে গেলে সকালবেলা যদি ড্রিম হলিডে পার্কের মধ্যে ঢোকা হয় তাহলে বিকাল পর্যন্ত যদি ঘোরাঘুরিও করা হয় আমার মনে হয় ঘোরা শেষ হবে না। অনেক বড় স্পেস, আমরা পুরোটা ঘুরতে পারিনি আজকে সারাদিনের মধ্যে। এখানে ছোট্ট করে একটা আবার টানেলও রয়েছে, যেটা দেখা যায় এটা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে অন্য একটা রাস্তায় আমরা যেতে গেলে। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর, তবে এখানে যদি আরও ওনারা অন্যভাবে ডিজাইন করতো বা ডেকোরেট করতো আরও ভালো লাগতো। একটু মাস্ট থাকলে বা একটু আর্টিফিশিয়ালভাবে কিন্তু ওনারা কিন্তু অ্যাকোয়ারিয়াম জাতীয় জিনিসগুলো রাখতে পারতো, অনেক বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয় আর কি। সবার চয়েস তো আর এক না, আমার কাছে সেটা মনে হয়েছে। তো আমরা ওই দিক দিয়ে একদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে অন্য দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম আর কি। তো ভালো লাগলো। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ওরা যাবে অ্যাকচুয়ালি ওয়াটার ওয়ার্ল্ডে, ওরা আজকে ভিজবে, ওখানে গোসল করবে। তো এখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য এই টাইপের মানে ট্যুরিস্ট কিছু কার রয়েছে যেগুলোতে করে দেখা যায় ঘোরা যায়। সুন্দর এই কারগুলো, আমার কাছে ভালোই লেগেছে। এই ধরনের কারগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে। পুরো পার্ক ঘুরতে পারবেন, যারা হাঁটতে চান না বা হাঁটতে একটু কষ্ট হয় তারা চাইলে কিন্তু এই ধরনের গাড়িতে করে আপনারা পুরো পার্কটা ঘুরিয়ে নিতে পারবেন। তো অলরেডি কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডে চলে এসেছে। আমরা 12টা বাজার জন্য অপেক্ষা করছিলাম, কারণ 12টা বাজার আগে কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডটা ওপেন হয় না।
তো এখানে হচ্ছে অলরেডি সানজি, রাদীপ, জারিব, আমার হাজব্যান্ড ওরা সবাই কিন্তু পানিতে ভেজার জন্য ওদের ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর আফরা তো কান্নাকাটি, ওর বাবাকে ধরেই আছে, ও নাকি ওর বাবার সাথে পানিতে যাবে। তো এদিকে হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন পানিতে অনেক ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি এগুলোই করছিল। আর আমি তো পানিতে একদমই নামি না, আমার ভালো লাগে না। তো আফরাকে লাস্ট পর্যায়ে এমন হলো, ওর জন্য আমি এক্সট্রা কোনো কাপড় আনিনি, যেহেতু ও পানিতে নামবে না আর ওর ঠান্ডা লেগেছিল, কিন্তু ও কোনোভাবে মানবে না। তারপর ওর বাবা আবার বুদ্ধি করে ওনার যে সেন্টু গেঞ্জি ছিল সেটা পরিয়ে দিয়েছে। ওর যে ড্রেসটা পরা আফরার ছিল সেটা খুলে রেখেছি, ও গোসল করার পরে আবার সেই ড্রেসগুলো পরিয়ে দিব। বাবা মেয়ে তো অনেক বেশি এনজয় করছে, দেখতে পাচ্ছেন। আফরা তো অনেক খুশি, বাবার কোলে মনে হয় যেন রাজত্ব করতেছে সে। তো ওর বাবা আবার ওকে নিয়ে একটু এখানে দেখলাম উপরে উঠতেছে, হয়তো বা স্লিপার দিয়ে নিচে নামবে। আমিও কিন্তু বসে বসে সেগুলো ভিডিও শ্যুট করছিলাম, খুবই মজা পাচ্ছিলাম। বাচ্চাদের আনন্দই আসলে মা বাবার আনন্দ, যখনই মা বাবা হই তখন সেটা বুঝতে পারি আর কি। ওর বাবাও কিন্তু মেয়েকে আনন্দ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওর মানে আফরাও কিন্তু খুবই মজা পাচ্ছে। তো যাই হোক, অলরেডি কিন্তু প্রায় 2টার মতো বাজে, আমরা এখানে খেতে চলে এসেছি। আর এই তো খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা ছিল। আর এই তো আফরা ওর বাবার সাথে, ওরা দুজনই কিন্তু খেলা নিয়ে খুবই ব্যস্ত। তো এইখানে বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা ছিল, যারা বড়রা মহিলাদের জন্য আর কি চেয়ার খেলা, তারপর বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি, এরকম অনেক খেলাধুলার ব্যবস্থা ছিল। এছাড়াও নাচ গান, এই যে দেখতে পাচ্ছেন। আজকে ব্লগটি শেষ করছি। আল্লাহ।